হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখলেন আমি বাংলা টাইপ করছি, আবার ইংলিশ লিখছি। ধরেন আমি ইংলিশ টাইপই করছি। তো এই যে টাইপগুলা করছি, এই টাইপগুলা কিন্তু সময় সাপেক্ষ। আমাদের নিত্য নৈমিত্তিক কাজের জন্য প্রতিনিয়ত টাইপের সাথে যেতে হয়। এমএস ওয়ার্ডের সাথে আমরা খুবই ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু যদি এমন হতো, আপনার টাইপ করতে হতো না, কিন্তু আপনি যা চান তাই টাইপ হয়ে যায়। হয়তো আমরা চিন্তা করতে পারি, হয়তো বা হয়ে গেলেও হতে পারে। কিন্তু আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি, সেইখানে আপনারা যে কোনো ইমেজকে, বাংলা হোক সেটা ইংরেজি হোক বা অন্য যে কোনো ভাষায় হোক না কেন, এবং যে কোনো পিডিএফ ফাইল, যেটা বাংলা হোক বা ইংরেজি হোক, নট এডিটেবল, সেই সব ফাইলগুলোকে, সেই সব পিকচারগুলোকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে এমএস ওয়ার্ড টেক্সটে রূপান্তর করতে পারবেন সেইটাই আজকে দেখাবো। তো পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনে ক্লিক করুন। তো শুরু করছি আজকের ভিডিও। দেখুন, আমি প্রথমে একটা ব্রাউজারে যাচ্ছি। তো ব্রাউজারে যাওয়ার পর আমার যেটা করব, আমি ব্রাউজারে যাওয়ার পর এইখানে ড্রাইভ নামের একটা অপশন দেখবেন, গুগল ড্রাইভ। তো আমি গুগল ড্রাইভে যাচ্ছি, গুগল ড্রাইভে চলে গেলাম। ড্রাইভে যাওয়ার পর আমার যেটা করতে হবে, জাস্ট এই যে নিউ লেখা দেখতে পাচ্ছেন, এই নিউতে একটা ক্লিক করব। নিউতে ক্লিক করার পর নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিট, এই অনেকগুলো অপশন দেখতে পারবেন। আমি যেটা করব, আমি নিউ থেকে আমি ফাইল আপলোড করব। তো ফাইল আপলোডে ক্লিক করলাম। তো আমি আপনাদের জন্য ডেমো হিসেবে 4টা ফাইল এখানে রেখেছি। একটা হচ্ছে বাংলা লেখা, একটা ইংরেজি লেখা, এই দুইটাই ইমেজ ফাইল, এবং দুইটা পিডিএফ ফাইল, একটা বাংলা এবং একটা ইংরেজি। তো আমি 4টা ফাইলে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ওপেন দিচ্ছি, যাতে 4টা ফাইলে আমি আপলোড করতে পারি। দেখুন আপলোড হচ্ছে। ওকে, এখানে 4টা ফাইল আছে, দুইটা পিডিএফ এবং দুইটা পিকচার, একটা জেপিজি এবং একটা জিআইএফ। তো প্রথমে আমি শুরু করছি পিডিএফ ইংলিশটা নিয়ে। পিডিএফ যে ইংলিশটা আছে সেইটাকে আমি কিভাবে টেক্সটে রূপান্তর করা যায়, দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন উইথ গুগল ডক্স। একটু অপেক্ষা করেন, তাহলে আপনারা খুব সহজেই রেজাল্টটা দেখতে পারবেন। দেখুন আমার ফাইলটা ছিল কিন্তু পিডিএফ, সেটা এখন হয়ে গেছে ডক ফাইল। আমার ফাইলটা কোথায় ছিল আপনারা যদি দেখেন, এই যে পিডিএফ ইংলিশ দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার পিডিএফ ফাইলটা। এইটাই হয়ে গেছে আমার ডক ফাইল খুব সহজেই। কেমন হয়েছে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন। এখন আপনি এই ফাইলটাকে কপি করে আপনি ওয়ার্ডে নিয়ে আসতে পারেন। ওয়ার্ডে নিয়ে এসে আপনি পেস্ট করে দেন, হয়ে গেল। পেস্ট করার পর আপনি আপনার মতন করে এই ফাইলটা সেভ করতে পারেন আপনার পছন্দ মতন একটা নাম দিয়ে। আমি যেমন একটা নাম দিচ্ছি, ওকে। তো হয়ে গেল আমার ওয়ার্ড ফাইল। দেখুন আমার ওয়ার্ড ফাইলটা, আমি যদি ওয়ার্ড ফাইলটা এবার দেখি, ইংলিশ কনভার্ট ওয়ার্ড ফাইল। দেখেন আমার এই ইংলিশ মূল ফাইলটা ছিল এইটা পিডিএফ, এবং আমি কনভার্ট করেছি, এটা হচ্ছে আমার কনভার্ট ফাইল। সো দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি যেটা করব তা হচ্ছে বাংলা পিডিএফকে কিভাবে কনভার্ট করা যায় আমরা একটু চেষ্টা করি। বাংলা পিডিএফ ফাইলকেও আমরা খুব সহজেই ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারি। এই যে আমরা দেখতে পাচ্ছি, আমি যে বাংলা পিডিএফটা করেছিলাম সেটাকে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকেও একইভাবে নিয়ে আসতে পারেন। তো এরপর আমি যেটা দেখাবো, এটা আমি আর সেভ করলাম না। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে খুব সহজেই টেক্সট, যেরকম বাংলা টেক্সট
ইমেজটাকে আমি ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে যাচ্ছি। দেখুন আমার যে টেক্সট হয়ে গেল ওয়ার্ড, টেক্সট কি হয়ে গেল, ওয়ার্ড হয়ে গেল। এখন আমি টেক্সটটাকে ডিলিট করে দিলাম, ওয়ার্ড ফাইলটাকে কপি করে আমি ধরেন এইখানে পেস্ট করে দিলাম। ওকে, আমার কিন্তু বাংলা টেক্সট চলে আসছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই। এবার আমি যেটা করতে যাচ্ছি, ইংলিশ টেক্সটটাকে কপি করব, ওপেন উইথের মাধ্যমে গুগল ডকে ওপেন করব, এবং ওপেন করার পর দেখবেন একইভাবে আমি কপি করে ইমেজটাকে ওয়ার্ডে কনভার্ট করে এটা কপি করতে পারছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, এখন আমি আমার পছন্দ মতন জায়গায় এটা পেস্ট করে দিলাম। দেখেন এটার মূল ফাইলটা ছিল কেমন, ইংলিশ টেক্সটটা ছিল এমন। শ্যাডোয়িং প্র্যাকটিস 7 থেকে শুরু করে দেখেন .com এসে শেষ হয়েছে, acmetravel.com। ঠিক একইভাবে আপনি যদি বাংলাটা দেখেন, বাংলা টেক্সটটা পথের দেবতা প্রসন্ন হুলিয়া, যাই হোক অপরিচয় উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একইভাবে পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন মূর্খ বালক, দেখতে পাচ্ছি খুব সহজেই। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা নতুন যদি কোনো ভিডিও চান, কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন। এরপর আমি আরেকটা নতুন ভিডিও করব, সেটা হচ্ছে কিভাবে খুব সহজে আপনার যে কোনো ভাষায় ইমেজ ফাইল যে কোনো ভাষায় থাকুক না কেন সেটাকে গুগল ড্রাইভের সাহায্য ব্যতীতই ওয়ান ক্লিকে আপনি অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারেন। সেই জন্য আরেকটা ভিডিও তৈরি করব আমি। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।